আমাদের গোবিন্দগঞ্জের ছেলে ধর্ম অবমাননাকারী কি বলে একটু শুনি তার মুখেই। আমি রিদওয়ান প্রধান তুর্য আজকে সকালবেলা একটা পোস্ট করে ফেলি, মানে স্ব ইচ্ছাই করছিলাম। ও কিন্তু নিজেই স্বীকার করে নিল স্বেচ্ছাই করছে। আসলে আমার পোস্ট আমি প্রথমেই ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। এরপর ক্ষমা চাচ্ছি দেশবাসীর কাছে, আমার গোবিন্দগঞ্জবাসীর কাছে। আসলে মুসলিমদের ছোট করার বা ইসলামকে ছোট করার করে ফেলেছি অবশ্য, কিন্তু এখন আমি ক্ষমা চাচ্ছি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। আমি আবার ঈমান আনছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে সবাই ক্ষমা করবেন, যদিও আমি পাপটা করেছি অনেক গুরুতর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 শ্রেণীর ব্যক্তিকে হত্যা করতে হবে সরকারের পক্ষ থেকে। তার মধ্যে আমি হচ্ছি যে যে প্রকাশ্যে ইসলামকে, তার আল্লাহকে, রসুলকে অপমান করছি, সুতরাং আমি হত্যাযোগ্য পাপী। সরকারের পক্ষ থেকে উচিত আমাকে হত্যার ব্যবস্থা করা। কি প্রকাশ্যে ইসলামকে নিয়ে কটূক্তি করার অপরাধ ও নিজেও জানে এর শাস্তি মৃত্যুদণ্ড। আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বলেন তার ফতোয়া মৃত্যুদণ্ড দিতে হবে, ঠিক আছে, কিন্তু যখন পাপী ব্যক্তি ক্ষমা যাবে তখন তাকে ক্ষমা করতে হবে। কিন্তু এটা জানে না ও যে কাজটা করছে সেটা ক্ষমার অযোগ্য। যারা আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছেন নিতে পারেন। আসলে আমি যদিও আবার ঈমান আনছি, ক্ষমা চাচ্ছি সবার কাছে, আল্লাহর কাছে ক্ষমা চাই। আসলে আমার কালকে মেডিকেল পরীক্ষা ছিল, মেডিকেল পরীক্ষায় আমি ভালো তেমন একটা রেজাল্ট করতে পারি নাই। এর কারণে মানসিকভাবে অনেক চাপে ছিলাম। এই কারণে আল্লাহর উপর রাগ থেকে, আমার একান্ত রাগ থেকে তার উপর খুব বশত ফেসবুকে একটা পোস্ট করে ফেলি। ও আল্লাহকে অবমাননা করে এবং স্বেচ্ছায় ধর্ম ত্যাগ করে এবং অশ্লীল ভাষা ব্যবহার করে। একটা পোস্ট করি যেখানে আমি বলি আমার আইডি হ্যাক হয় নাই, আমি ক্ষমা প্রার্থী নই। এটা আমি নিজ থেকেই করেছিলাম। আসলে এটা আমার ভুল ছিল, সবাই আমাকে ক্ষমা করবেন। ওর কথাগুলো শুনে মনে হচ্ছে ও কখনো এই বিষয়ে অনুতপ্ত নয় এবং ও মন থেকে হয়তোবা ক্ষমা প্রার্থী নয়, আর এটা ক্ষমার যোগ্য কোনো কর্মকাণ্ড সে করে নাই। যেহেতু আমি তাদের মুসলিম প্রধান দেশে মুসলমানদের আঘাত করছি। নিজেকে একজন মুসলিম হিসাবে নয়, ও নিজেকে একজন নাস্তিক হিসেবে কিন্তু এখানে কথা বলতেছে এবং ক্ষমা চাচ্ছে।